والضحى والليل إذا سجى আলোর শপথ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন নিজ রাতের। নবী আমার, অন্ধকারের পরে কিন্তু আলো আসে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে নিজামটা বানায় দিলেন, তাকায় দেখেন এই যে সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এই সূর্যটা যদি 24টা ঘন্টা থাকতো তাহলে আপনি আমি ঘুমাতে পারতাম না, আপনার আমার ভালো লাগতো না। এই সূর্যটা 24টা ঘন্টা কিন্তু থাকে না, নির্ধারিত একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার ঘুমের প্রয়োজন, এই জন্য রাত্রিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। মানে আল্লাহ তাআলা এটাই বুঝায় দিলেন, বান্দা তোমার খারাপ সময়ের পরে তোমার অবশ্যই ভালো সময় অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শপথ করে এরপরে আল্লাহ পাক জানায় দেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী আমার, কাফের মুশরিকরা বলে আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছি, আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল, পয়গম্বর টেনশনের মধ্যে পড়ে গেলেন। বারবার নবী আমার আসমানের দিকে তাকায় থাকেন, জিবরাইল আমিন কেন আসে না? কাফের মুশরিকরা টিটকারি করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, ও মুহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গিয়েছে, এখন আর তোমার আল্লাহ তোমার কাছে বার্তা পাঠায় না, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে দিলেন, নবী আমার, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে ভুলি নাই এবং আমি আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট নয়। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার এই হায়াতের তুলনায় আখিরাতের জিন্দেগি হলো আপনার প্রকৃত জীবন। এই দুনিয়ার হায়াতে জিন্দেগিটা হলো খুবই অল্প, বস্তুতপক্ষে আখিরাতের জিন্দেগি যেটার শুরু আছে, কিন্তু ওই আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এ বান্দা, তাকায় দেখো, তুমি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, আমরা প্রত্যেকেই ছিলাম আলমে আরওয়াহের মধ্যে। আলমে আরওয়াহ নামক জগতের মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জানায় দিলেন, প্রশ্ন করলেন, ও আমার বান্দা বান্দিরা, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সকলে এক বাক্যে জবাব দিয়েছি, বালা। আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশার হলো 3টা স্তর। প্রথমত ছিলাম আমরা আলমে আরওয়াহের মধ্যে, এরপরে আমরা আসলাম মায়ের গর্ভের মধ্যে, দুনিয়া নামক জগতের মধ্যে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নামক আরেকটা জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দেবেন, সেটা হলো আলমে বরজখ। এই আলমে বরজখের জিন্দেগিতে আমরা চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা স্তর আমাদেরকে করে দিলেন আলমে আরওয়াহ নামক জগৎ থেকে। এরপরে আল্লাহ পাক মায়ের রেহমের মধ্যে আমাদেরকে প্রেরণ করে দিলেন। মায়ের রেহমের মধ্যে যখন আপনি আমি আসলাম, তাকায় দেখেন প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সেখানের মধ্যে আপনার আমার খাবারের প্রয়োজন। এ বান্দা, তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, শুধু তো তাই নয়, তাকায় দেখো তোমার জন্য তোমার মা কত ত্যাগ স্বীকার করেছে রে বান্দা। ও বান্দা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তোমার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিলাম, তোমার যেন কোনো কষ্ট না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে তোমাকে একটা খেলার মাঠ দিয়ে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম রে বান্দা, এই যে খেলার মাঠ, এই খেলার মাঠের মধ্যে আমি খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানাই দেন রে বান্দা, এটা আর কি খেলার মাঠ? তাকায় দেখ, দুনিয়ার জমিনের মধ্যে বিশাল বড় খেলার মাঠ তোর জন্য অপেক্ষা করছে রে বান্দা। অতঃপর আমরা বিশ্বাস করি না দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। এখন আমরা চিন্তা করে দেখি, এই যে দুনিয়ার জমিনের মধ্যে এই খেলার মাঠ পাইলাম, এই খেলার মাঠের তুলনায় মায়ের পেটের মধ্যে যে খেলার মাঠ পাইলাম সেটা খুবই নগণ্য, সেটা খুবই ছোট। কিন্তু হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এখানের মধ্যে ক্ষান্ত নয়, এরে বান্দা, ঈমান আমলকে যদি তোমরা ঠিক করা যেতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখলাম রে বান্দা, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া আমি আল্লাহ তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বলে ওই জান্নাতের মধ্যে তো তোমরা যাইবা, ওই জান্নাতটা কেমন? মালা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান দ্বারা যা শ্রবণ করতেও পারে নাই, ওয়ালা খাতারা কলবি বাশার, যা অন্তর কোনো দ্বারা চিন্তাও করতে পারে নাই, এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখলাম যেটা অন্তর দ্বারা চিন্তাও করতে পারে না। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্যই তো জান্নাত বানায় রাখলাম। আল্লাহ নবীকে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, রে বান্দা, এই যে দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইলা এটা খুবই অল্প, আখিরাতের জিন্দেগিটা হলো তোমার জন্য প্রকৃত জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ না। আল্লাহ পয়গম্বরকে জানাই দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, পয়গম্বরের যখনই মন খারাপ, আল্লাহ সঙ্গে সঙ্গে এমন কিছু আয়াত দান করে দেন, এমন কিছু আল্লাহ পাক পয়গম্বরের উপরে নাজিল করে দেন, পয়গম্বর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। এ মুসলমান, এরপরে আল্লাহ জানাই দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমার, শীঘ্রই আপনার রব আপনাকে এত পরিমাণ দান করবেন, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, খুশিতে আপ্লুত হয়ে যাবেন। এ মুমিন, জীবনে ঝড় ঝাপটা আসবে, বিপদ আপদ মুসিবত আসবে। এই বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ মুসিবতের সময় যদি ভরসা এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এত পরিমাণ নিয়ামত তোমাকে দান করব, যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ জানায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমার, আমি কি আপনাকে ইয়েতিম হিসেবে পাইনি? অতঃপর আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দান করলাম। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমার, আপনি তো এত ইয়েতিম, জন্মের পূর্বে আপনি বাবাকে হারালেন, জন্মের পূর্বে বাবা যার হারিয়ে ফেলল, দুনিয়ার জমিনের মধ্যে আসলো, বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেলেন। জন্মের পূর্বেই বাবাকে হারিয়ে বড় ইয়েতিম, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন। এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ার নবীর মতো ইয়েতিম তো আর কেউ নাই। কারণ একটা সন্তানের যখন দুনিয়াতে মা থাকে না,
বাবা থাকে না, তার মতো এতিম তো আর কেউ নাই। নবী আমার, আমি আল্লাহ আপনাকে এতিম হিসাবে পাইলাম, আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দিলাম। এ মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আমার, আপনি সত্যের পথ খুঁজছিলেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহাদা আপনাকে সত্যের পথ দেখালাম। এরপরে আল্লাহ জানায় দেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আমার, আপনি তো ছিলেন নিঃস্ব, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিলাম। 25 বছরের যুবক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর। 40 বছরের বয়সী একটা নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কাফের মুশরিকরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, ও খাদিজা, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করলা? কাফের মুশরিকরা হযরতে খাদিজার কাছে এসে বলে, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রহণ করলা? তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উল্টা তাদেরকে প্রশ্ন করলেন, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব, আগে 4টা প্রশ্নের জবাব দাও, এরপরে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। 1 নাম্বার, বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সুন্দর সুপুরুষ আর কেউ আছে কিনা? কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও খাদিজা, এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সুন্দর সুপুরুষ তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৌন্দর্য দান করেছেন। বলো এই আরবের মধ্যে 2 নাম্বার জবাব দাও। এই আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশকে তারা বলল কুরাইশ বংশ। 1 নাম্বার, আমার স্বামী হলো সুন্দর সুপুরুষ। 2 নাম্বার, আমার স্বামীর বংশ হলো সুন্দর ভালো বংশ, কুরাইশ বংশ। এবার 3 নাম্বার জবাব দাও, আমার স্বামীর চরিত্র কেমন? কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর, যার আদর্শে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে আমরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছি। আল আমিন চরম বিশ্বস্ত, আল আমিন আমানতদার, যার মতো আমানতদার বিশ্বস্ত আর কেউ হতে পারে না। তার আদর্শে মুগ্ধ হয়ে আমরা তাকে উপাধি দিয়েছি আল আমিন। তাহলে 3 নাম্বার, আমার স্বামীর চরিত্র সুন্দর। এবার 4 নাম্বার জবাব দাও, আমার স্বামীর টাকা পয়সা কেমন? কাফের মুশরিকরা এক বাক্যে জবাব দিল, খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা নাই, টাকা পয়সার দিক দিয়ে তো সে খুবই দুর্বল। এই জন্যই তো আমরা তোমাকে 3টা প্রশ্নের কথা বলেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা, আমার স্বামীর 3টা সাইড যেহেতু ভালো, একটা সাইড যেহেতু দুর্বল, তাহলে এই সাইডটা তারা দুর্বল থাকলো না। আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তার এই সাইডটা দুর্বল থাকতো না। কিন্তু আজ মুহাম্মাদের মা নাই, আজ মুহাম্মাদের বাবাও নাই, এই একটা সাইড যেহেতু দুর্বল। তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসো, আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি এই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম। মুহাম্মদ আরবি है व नबी रास्ते पे शोमा, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शोमा, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, जल्दी से अब बैठे सुनो हजरत के नसीहत। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো ছিলেন নিঃস্ব, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানায় দিলাম। হে মুমিন, আরবের মধ্যে সবচেয়ে গরিব হলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বুঝে শুনে এবার বলুন তো, এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ পাইলেন, এখন কি আর গরিব আছেন? এখন আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু না, দ্বীনের জন্য, ইসলামের জন্য সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য তিনি ব্যয় করে দিলেন। বরং আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ চাই না, আয় আল্লাহ আমি গরিবী হালাতকে বেছে নিলাম, গরিব অবস্থায় দুনিয়াতে বাঁচতে চাই এবং এই গরিবের হালাতে আমার যেন মৃত্যু হয় আল্লাহ, এবং এই গরিবদের সাথেই যেন আমার হাসর নাসর হয়। আজকে আমাদের যাদের সম্পদ কম, আমরা মনে মনে করি, ভাবি আহারে সম্পদ আমাদের এত কম, কি উপায় হবে আমাদের? কিন্তু না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হে উম্মত, আমার রব তো আমাকে ওয়াফার করেছেন, আমি যদি চাইতাম উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হতো, এত সম্পদ আল্লাহ আমাকে দান করতেন। কিন্তু না, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গরিবের জিন্দেগিকে আমি বেছে নিলাম। আল্লাহ পাক জানায় দেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আমার আপনি তো ছিলেন নিঃস্ব, আমি আল্লাহ পাক আপনাকে ধনী বানায় দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আমার আপনি ইয়েতিমকে দমক দিবেন না, ইয়েতিমকে তাড়িয়ে দিবেন না। দেখুন দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বর বলেন ইয়েতিম, পয়গম্বর জানায় দেন, যদি কোনো ব্যক্তি ইয়েতিমের লালন পালন করার দায়িত্ব নিয়ে নেয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে দুই আঙ্গুল এভাবে দেখায় বলেন, যারা ইয়েতিমের লালন পালন করার দায়িত্ব নিবে তারা এবং আমি একসাথে এরকম ভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ইয়েতিমের এত দাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে জানায় দিলেন, ইয়েতিমের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আমার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে আপনি তাড়িয়ে দিবেন না, ভিক্ষুককে আপনি ধমক দিবেন না, ভিক্ষুককে অবজ্ঞা করবেন না। আমাদের সমাজের মধ্যেও তো দেখা যায় ভিক্ষুককে তো দেই না, ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেই। আল্লাহ বলেন, না না, বরং তোমার যে কাজ, তোমার যে করণীয়, তুমি এতিমের সঙ্গে ভালো আচরণ করবা এবং ভিক্ষুকের সাথে ভালো আচরণ করবা। যদি সম্ভব হয় যা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করবা, যদি না পারো ক্ষমা চেয়ে তুমি বিদায় নিয়ে নিবা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে সামান্য কিছু গোস্ত আসলো, মনে মনে ভাবতে লাগলেন, পয়গম্বরকে তো কিছুই খাওয়াতে পারি না, পয়গম্বরকে কিছুই খাওয়াতে পারি না, আজকে ঘরের মধ্যে গোস্ত এসেছে, এই গোস্ত দিয়ে পয়গম্বরকে মেহমানদারি করাবো। ঘরের মধ্যে যত্ন করে রেখে দিলেন। কিন্তু এক মুসলমান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুক্ষণ পর একজন ভিক্ষুক আসলো, এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। 2-3 বার এই কথা বলেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, পয়গম্বর কি কিছুই খাওয়াতে পারি না, আমাদের অভাবের জিন্দেগি, কারণ 2-3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে ঘরের মধ্যে গোস্ত এসেছে, আল্লাহর পয়গম্বরকে মেহমানদারি করাবো, মনের মধ্যে বড় আশা। কিন্তু ভিক্ষুককে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এসে বলেন, ও উম্মে সালমা, বলো ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা?
হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি ঘরের মধ্যে সামান্য কিছু গোশত রেখেছি, আপনাকে মেহমানদারি করাবো। পয়গম্বর আপনি একটু বসেন, আমি গোশতটা নিয়ে আসতেছি। ঘরের মধ্যে যখন গেলেন, যে গোশতটাকে যত্ন করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে দিলেন। এবার পয়গম্বরে আরবীর সামনে পেশ করলেন। পয়গম্বরের সামনে যখন পেশ করলেন, পয়গম্বরে আরবী যখন হাত দ্বারা উঠাইলেন খাবেন, এমন সময় তাকায় দেখেন গোশতটা সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সালমা, গোশত পাথর হবে এর তো মানে হয় না, কি কারণে এমন হয়েছে, কি করেছো বলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আমি তো রেখেছিলাম গোশত, কিন্তু আমার কাছে একজন ভিক্ষুক আসলো, এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, কয়েকদিন পর্যন্ত আমি খাবার খাই না, কিন্তু আমি কি আপনাকে মেহমানদারি করাবো বলে আমি তাকে তাড়িয়ে দিলাম। ও পয়গম্বর, এই জন্য বোধহয় এরকম কিছু ঘটেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সালমা, আল্লাহর ওয়াস্তে যখন কেউ কিছু চায়, যদি তখন তাকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভিক্ষুককে দমক দেওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। কি কারণে করব রে বান্দা, তাকায় দেখো আল্লাহ তোমাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। ও বান্দা, জন্মের পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তোমার আমার জন্য কত নিয়ামত দান করলেন। চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। এই যে হাত, যেখানে প্রয়োজন আল্লাহ তাআলা সেখানের মধ্যে আপনার আমার হাতকে সেটিং করে বসায় দিলেন। আপনার আমার দুইটা চোখের প্রয়োজন, দুইটা চক্ষুর প্রয়োজন, যেখানে প্রয়োজন আল্লাহ তাআলা সেখানের মধ্যে সেটিং করে বসায় দিলেন। দুইটা কানের প্রয়োজন আল্লাহ তাআলা যেখানে প্রয়োজন সেটিং করে বসায় দিলেন। এ বান্দা, তোমার খাবার খেতে হবে, তোমার দাঁতের প্রয়োজন, যেখানে প্রয়োজন যতটা প্রয়োজন আল্লাহ তাআলা সেটিং করে দাঁতের ব্যবস্থা করে দিলেন। আবার তোমার জিহ্বার প্রয়োজন, এই জিহ্বার মাধ্যমে তুমি স্বাদ আস্বাদন করবা। এই জন্য আমি আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে আমি আল্লাহ তাআলা জিহ্বাকে সেটিং করে বসায় দিলাম। ও বান্দা, তোমার নাকের প্রয়োজন, এই নাকের মাধ্যমে তুমি বিভিন্ন জিনিসের ঘ্রাণ নিবা। এই জন্য আমি আল্লাহ যেখানে প্রয়োজন, যে স্থানে প্রয়োজন সেখানেই আমি আল্লাহ তাআলা। আপনি আমাকে দুইটা হাত দান করেন, আপনি আমাকে দুইটা পা দান করেন। ও দয়ার মালিক আল্লাহ, দুইটা কানের প্রয়োজন আল্লাহ আপনি আমাকে দান করেন, কোনোদিন আবদার করি নাই। আমাদের আশেপাশে তো এমন কত মানুষ দেখা যায়, দুইটা হাত নাই, দুইটা পা নাই, পঙ্গু হয়ে বসে আছে। এরে গোলাম, কত মানুষ আছে চক্ষু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই স্থানে রাখতে পারতেন কি পারতেন না? পারতেন না? আল্লাহ পাক বলেন, না, আমি আল্লাহ তোমার উপরে ইহসান করলাম রে বান্দা। এ বান্দা, কোনোদিন দরখাস্ত করো নাই। এই যে তাকায় দেখো তোমার জন্য খাবারের প্রয়োজন, তো আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত রকম খাবারের ব্যবস্থা করে দিলাম। সমুদ্রের দিকে তাকায় দেখো কত মাছ দেখা যায়, বলে ইলিশ মাছের এক স্বাদ, বোয়াল মাছের এক স্বাদ, ট্যাংরা মাছের এক স্বাদ, পুঁটি মাছের এক স্বাদ, এক এক মাছের এক এক স্বাদ, কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নাই। আবার তাকায় দেখো ফলের দিকে, তুমি আপেল খাইবা, আপেলের এক স্বাদ, আবার তুমি আঙ্গুর খাইবা, আঙ্গুরের আরেক স্বাদ,
আনার খাইবা আনারের আরেক স্বাদ, বেদানা খাইবা বেদানার আরেক স্বাদ, কোনোটার সাথে কোনোটার কিন্তু মিলে না। আল্লাহ পাক বলেন তোমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করে দিলাম রে বান্দা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম। মায়ের রেহেম থেকে যখন তুমি বের হয়েছ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর পর্যন্ত উপনীত হলা, আমি আল্লাহ তোমার থেকে ইবাদত চাই না, আমি আল্লাহ থেকে তোমার কাছে তেমন কিছুই চাই না। 10 বছর হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না। কিন্তু হে বান্দা আমি আল্লাহ যখন তুমি বালেগ হয়েছো, বালেগ হওয়ার পরে আমি আল্লাহ তোমার কাছ থেকে ইবাদত চাইলাম। ও বান্দা এত নিয়ামত দান করলাম, কোনো চার্জ চাই নাই। কিন্তু বান্দা এত নিয়ামত পাওয়ার পরে যখন তুমি সিজদার মধ্যে গিয়ে বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার সবচেয়ে বড় মালিকের প্রশংসা বর্ণনা করতেছি, আমার মহান মালিকের প্রশংসা বর্ণনা করতেছি। আল্লাহ বলেন সারা জীবনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ পাক এত নিয়ামত দান করলেন, কি জন্য আমরা আল্লাহর ইবাদত করব? ও বান্দা এত নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ তাআলা দান করলেন, ওই আল্লাহ তাআলা যদি বলতেন রে বান্দা তাকায় দেখো, দোকান থেকে তুমি 1 লিটার পানি খাইবা তো তোমাকে 30 টাকা দিয়ে কিনতে হবে। আমি আল্লাহ তোমার জন্মের পর থেকে নিয়ে তোমাকে মৃত্যু পর্যন্ত কত নিয়ামত দিলাম, কত পানি দিলাম, কত হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তুমি পানি ব্যয় করলা। আমি আল্লাহ তোমার থেকে চার চাই না, আমি আল্লাহ তোমার থেকে টাকা চাই না। এরে বান্দা এত নিয়ামত রাজি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, তারপরেও কি তুমি আমার প্রশংসা বর্ণনা করবে না? এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা বর্ণনা না করতে পারে, তার মতো বখিল আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এত নিয়ামত দান করলেন, ও বান্দা তাকায় দেখো এত নিয়ামত রাজি আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, কি কারণে দিলাম? ও বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, প্রশংসা বর্ণনা করবা। দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলাম। 2টা হাতের দিকে তাকায় দেখো হাতের গুনাহ, 2টা পায়ের দিকে তাকায় দেখো গুনাহের কারণে আমার পা নাপাক, 2টা চক্ষুর দিকে তাকায় দেখো গুনাহের কারণে আমার চক্ষু 2টাও নাপাক, গুনাহের কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক। আল্লাহ জানায় দেন, ও বান্দা আমি আল্লাহ সারা জীবন ভর তুই গুনাহ করেছ, আমি আল্লাহ তোকে মাফ করার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার। ও বান্দা সারা জীবন গুনাহ করবি, আমি আল্লাহর কাছে মাফ চাবি, এই জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি রহমান। ও বান্দা গুনার কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। দুনিয়াতে তাকায় দেখো এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ অন্যায় করি। বলে আমার গুনার কথা যদি আমার মা জানতো আমাকে ঘরের মধ্যে থাকতে দিত না, আমার বাবা যদি আমার গুনার কথা জানতো আমাকে ঘরের মধ্যে থাকতে দিত না, সন্তান বলে পরিচয় দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত। আমার গুনার কথা যদি আমার আত্মীয় স্বজন জানতো আমার থেকে মুখ ফিরিয়ে নিত। আল্লাহ বলেন, রে বান্দা এত গুনাহ করো, এত অন্যায় করো, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করি নাই। ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রাজে সবগুলো সুন্দরভাবে দিতেছি রে বান্দা। ও বান্দা সারা জীবন ভর গুনাহ করে করে জিন্দেগিকে নাপাক করে ফেলেছ, আমি আল্লাহ তোমার এই গুনাহকে
আমালকে প্রকাশ করে দেই নাই, তোমার অপকর্মকে ফাঁস করে দেই নাই। ও বান্দা, তোমার এই গুনাহগুলোকে ডেকে রাখার জন্যই তো আমার নাম রেখেছি সাত্তার। ও বান্দা, জীবনভর গুনার গুনাহ, আজকের ইসলামী মাহফিল থেকে পথ মার প্রতিজ্ঞা করো। ও দয়ার মালিক আল্লাহ, এই জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি রে মালিক। হায় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক। আজকের এই ইসলামী মাহফিল হতে পারে আমার জীবনের শেষ, আজকের এই ইসলামী মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রজনী আপনার আমার জীবনের শেষ রজনী হতে পারে। আজকে থেকে মাথাটা নিচু করে অন্তর থেকে আমার মালিককে একটা ডাক দাও না, আল্লাহ, আয় আল্লাহর গুনাহ করব না, অন্যায় করব না। আজকের এই ইসলামী মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আয় আল্লাহ শপথ করলাম, আয় আল্লাহ আমাদের এই তওবার উপরে আপনি অটল এবং অবিচল হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। যে আলোচনা করেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে মানা বুঝা আমলে পরিণত করার পাশাপাশি আপনাদের সবাইকে মানা বুঝা আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।